স্বামী ও স্ত্রী প্রত্যেকের উপর ওয়াজিব হলো একে অপরের প্রতি বিশ্বস্ত হওয়া। সুতরাং কম হোক বা বেশি হোক, কোনো অবস্থাতেই তারা একে অন্যের খেয়ানত করবে না, কারণ স্বামী স্ত্রী একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। অতএব এ কারণে তাদের বিশেষ সাধারণ জীবনের প্রতিটি বিষয় ক্ষেত্রে দাম্পত্যের মাঝে বিশ্বস্ততা, কল্যাণ কামনা, সততা ও নিষ্ঠার মতো বিষয়গুলো যথাযথভাবে পালন করা জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সকল মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো এই যে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, বাচ্চারা পড়ালেখা করছে, আর এই যে জুম্মার নামাজ কিন্তু শেষ, সবাই নামাজ পড়ে বের হয়ে পড়েছে। এখন কেনাকাটা করবে, আর আজকে তোমাদের ভাইয়াকে বলেছি যে নামাজ পড়ে তারপরে বাজার করে নিয়ে আসবে। তো সকালে তো নাস্তা খেয়েছি, খিচুড়ি খেয়েছি, আর এদিকে দুপুরে রান্না করব গরুর কলিজা ফ্যাকসা। আমি এভাবে ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি, আর এটা আমি প্রায় 3-4 বার ধোয়া দিব, যতক্ষণ রক্ত পানি বের হবে ধুয়ে নিব। তারপরে কিন্তু আমি গরম ফুটানো পানি দিয়ে আরও 1-2 বার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিব, কেননা কলিজা ফ্যাকসা দিয়ে কিন্তু অনেক ময়লা পানি বের হয়, সেই জন্য এটা একটু বেশি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো। তো গরুর কলিজা ফ্যাকসা আর আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর আমার গরুর মাংস কলিজা ফ্যাকসার সাথে আলু দিলে ভালো লাগে। তো তোমাদের ভাইয়া আর এই যে আমার রাজপুত্র নামাজ পড়ে চলে এসেছে। তো দেখো, সে কিন্তু নামাজ পড়তে যায় মূলত বাবার কাছ থেকে চিপস নেওয়ার জন্য। তো আজকেও সে একই কাজ করে এসেছে, আর তোমাদের ভাইয়া কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তো সে যখন বাজার করে অনেক বাজার একসাথে নিয়ে আসে। তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তো এই বাজার কিন্তু আমার প্রায় 1 সপ্তাহের বেশিই চলে যায়। তো এখানে কলা এনেছে, বেগুন এনেছে, একটা লেবু, মিষ্টি কুমড়া, পালং শাক, আর এদিকে এনেছে লাউ, ফুলকপি এনেছে। ফুলকপি তার তো খুবই ফেভারিট সবজি। আর ধনিয়া পাতা এনেছে, আর এদিকে এনেছে শালগম, সিম। তো মশলা দিলে অনেক বাজারই সে করে এনেছে। তো বাজারগুলো আমি গুছিয়ে নিব, আর এদিকে কিন্তু আমার দুপুরে রান্নাটাও শুরু হয়ে গিয়েছে। তো এই যে দেখছো পানি কিন্তু গরম হয়েছে, আর এই পানিটায় আমি এখন কলিজা ফ্যাকসার ভিতর দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখছো যে কতটা ময়লা পানি বের হয়েছে। তো আমি এই ময়লা পানিটা আমি ফেলে দিয়ে কিন্তু আরও কয়েকবার ধুয়ে নিব। তো এই যে ছোট্ট কিউট এই পাটাটা কিন্তু আমি নতুন কিনেছি, আর ছোট পাটা নিয়েছি যাতে আমি সব সময় কিছু না কিছু বেটে রান্না করতে পারি। তো আমার কিচেনের জন্য কিন্তু অনেক সুবিধা, যখন তখন নামিয়ে আমি এই বাটাবাটি করে নিতে পারি। তো বড় পাটা নামানো আসলে খুবই ঝামেলা। তো কলিজার জন্য আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি বেটে নিয়েছি, আর এদিকে ফিশ ফ্রাইয়ের জন্য আদা, রসুন আর গোলমরিচ বেটে নিলাম। তো এখন বিসমিল্লাহ বলে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার ডাল রান্নাটাও হয়ে এসেছে। তো পেঁয়াজ ভেজে নিয়ে এখানে কিছু গরম মশলা দিয়ে একটু সময় ভেজে নিব, তারপরে এখানে দিয়ে দিব পাটায় বেটে নিয়েছি যে মশলাটা, সেইগুলোই দিয়ে দিব। তো আজকে পাটায় বেটে তারপর রান্না করব, আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এবারে যে পরিষ্কার করে কলিজা ফ্যাকসা ধুয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর এদিকে রান্না হতে হতে কিন্তু আমি অলরেডি ওয়াশরুমে যে গোসল নামাজ কালামও পড়ে নিয়েছি, আর আমার কিন্তু এদিকে কলিজা ফ্যাকসা কষানো কমপ্লিট হয়ে এসেছে, আলু দিয়ে দিয়েছি। আর এই চুলায় আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে কিছুটা গোটা জিরা দিয়ে তারপর আমি ডালটা বাগার দিয়ে নিব, তাহলে কিন্তু আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর চিংড়ি ভুনা করব, বাচ্চাদের খুবই ফেভারিট চিংড়ি, আর শুক্রবার মানেই কিন্তু মজার মজার খাবার, আর বিশেষ করে বাচ্চারা কি পছন্দ করে আমি সেইটার দিকে একটু বেশি প্রাধান্য দিই। সারা সপ্তাহে যাই খাই না কেন, শুক্রবারের দিনটা বাচ্চাদের পছন্দের রান্নাটা করারই বেশি চেষ্টা করি। তো তোমাদের ভাইয়া আসলে তেমন কিছুই খেতে চায় না, তাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি খাবে, তো সে আমাকে বলে যে তোমার যে জিনিসটা পছন্দ তুমি সেটাই রান্না করো।
তো ওই যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি এরকম ভালোবাসাটা আসলে না থাকলে সেই সংসারে কিন্তু সুখ শান্তি কিছুই থাকে না। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি আমার লাইফ পার্টনার খুবই ভালো পেয়েছি। তো সে সব সময় আমার পছন্দের প্রাধান্যটাই সব সময় দিয়ে থাকে। তো আসলে আমারও ইচ্ছা করে যে ছুটির দিন ও বাসায় থাকলে ওর পছন্দের কিছু রান্না করি বা কিছু নাস্তা তৈরি করি, ওকে খাওয়াই। কিন্তু ও আসলে আমি যে জিনিসটাই করি না কেন সেই জিনিসটাই ও পছন্দ করে। তো সেই জন্য আর কোনো ঝামেলাই হয় না, আর সেও আমার কাছে কোনো আবদার করে না। তো এই যে আমি এখানে কিন্তু চিংড়ি ভুনা করেছি, ডাল রান্না করেছি, গরুর কলিজা ফ্যাকসা আলু দিয়ে রান্না করেছি। এটা দিয়ে বিসমিল্লাহ বলে আমি আজকে জুম্মার দিনে দুপুরে খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে। তো তোমাদের ভাইয়ের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আসলে ওর সাথে শুক্রবারের দিন 3 বেলায় খাওয়া হয়, আর এমনি তো অফিসে ও যখন থাকে তখন কিন্তু 3 বেলায় খাওয়া হয়। তো ওর অফিস যেহেতু আমার বিল্ডিংয়েই 3 তলায় আর আমার ফ্ল্যাট 6 তলায়, সেই জন্য কিন্তু আমাদের বেশি দূরে যাওয়া লাগে না, কাছেই থাকে সব সময়। তো যাই হোক, সবাই দোয়া করবে আমাদের দুজনের এই দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। তো আসলে সুখ দুঃখ নিয়েই কিন্তু স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকতে হয়। সুখের সময় থাকলাম আর দুঃখের সময় থাকলাম না, তাহলে কিন্তু আর স্বামী স্ত্রীর প্রতি কোনো মহব্বতই থাকে না। তো বিপদের সবথেকে বড় বন্ধুই কিন্তু স্ত্রী, আর স্ত্রীর সবথেকে বিপদের বন্ধু তার স্বামী। তো এদিকে এই যে তোমাদের ভাইয়ার পছন্দের ফিশ ফ্রাই করছিলাম, আর মিঠুকে একটু ছেড়ে দিয়েছি, আর সে দেখো আমার হাতে এসে বসে আছে আর বসে বসে দেখছে যে এটা কি রান্না করছে মা, আমাকে দিবে নাকি। তো সেও খুব লোভনীয়ভাবে দেখছিল, আর তাকে যে ভিডিও করছি সেটাও সে দেখছে। তো ফিশ ফ্রাই করতে করতে আর এক চুলায় কিন্তু আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি, আর ফিশটা একটু মচমচে করে ভেজে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার 2টো ফিশ ফ্রাই অলরেডি কমপ্লিট হয়ে এসেছে, আর একটা দিয়ে দিব। তো 3 ছেলে মেয়েকে 2টো দিব, আর তোমাদের ভাই আর আমি একটা খাবো। তো রিজিকের মালিক আল্লাহ, আসলে কার কখন আল্লাহ কোথায় রিজিক নিয়ে যায় কেউ বলতে পারে না। তো আমি কিন্তু ফিশ ফ্রাই করতে করতে আমার ভাবি এবং তুবা ভাবির বোন ওরাও এসেছিল, ওদের সাথেও শেয়ার করে খেয়েছি একসাথে সবাই। তো ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছিল। এবার তোমাদের ভাই আর আমি খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।